সুমন, এবার তো প্রতিদ্বন্দ্বিতা গতবারের তুলনায় আরো বেড়েছে। কি বলছেন ভর্তি ইচ্ছুরা, তাদের পরীক্ষা কেমন হলো? ধন্যবাদ নাফিসা। আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছি। আপনার পাশেই কিন্তু কলা ভবনে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের 19টি কেন্দ্রের পাশাপাশি কিন্তু এখানে একটি কেন্দ্র ছিল। আমরা পরীক্ষার্থীদের সাথে কথা বলেছি। 1 ঘন্টা পরীক্ষা চলেছে। পরীক্ষার্থীরা কিন্তু সবাই খুব সন্তুষ্টি প্রকাশ করেছে প্রশ্নপত্র নিয়ে, পাশাপাশি ঠিক পরীক্ষার পরিবেশ সবকিছু মিলিয়ে তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছে। এবার আপনারা জানেন যে প্রশ্ন ফাঁস হওয়ার রোধে কিন্তু বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছিল অন্তর্বর্তী সরকার। সেই জায়গা থেকে তারা খুব সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যে মেধাবীদের মধ্যে যে প্রতিযোগিতাটি সেটি যে হবে এটি নিয়ে তারা সন্তুষ্ট। তারপরেও সবকিছু মিলিয়ে বলছেন যে এই পরীক্ষা শেষে যারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন তারা মূলত প্রতিযোগিতার মধ্য দিয়ে যাবেন, এই জন্য এমনটি তারা জানিয়েছেন। আপনি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সারা দেশের কিন্তু 19টি কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় বলি যে এবার কিন্তু প্রায় 1,35,261 জন শিক্ষার্থী এই মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদনটি করে। আমরা কিন্তু তাদের যারা পরীক্ষা দিয়েছে তাদের অভিভাবকদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু সবকিছু মিলিয়ে তারাও সন্তুষ্টি প্রকাশ করেছে। এবং প্রায় আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবার কিন্তু প্রতি আসনে ঠিক 25 জন শিক্ষার্থী লড়ছেন এবং প্রায় অন্যান্য বছরের তুলনায় প্রতিযোগী সংখ্যা এবার বেশি। ফলে অভিভাবকরা বলছেন যে প্রতিযোগীর সংখ্যা বেশি থাকলে পরেও যে সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে, মেধাবীরা জায়গা পাবেন, প্রশ্নপত্র ফাঁস হয়নি, সেই জায়গা থেকে তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। বলছেন যে যারা চান্স পাবেন না তারা পরবর্তী যে সেকেন্ড চয়েস রয়েছে সেখানে অবশ্যই চান্স পাবেন এমন প্রত্যাশা করছেন। যারা চান্স পাবেন তারা বলছেন যে দেশ সেবায় যেন তারা সবার কাছে সেবাটি পৌঁছে দিতে পারে, চিকিৎসা সেবা, তেমন দোয়া চেয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।